নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে ঝটপট বানিয়ে নেওয়া যায় এমনই একটা মিষ্টি রেসিপি। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে রাবড়ি বানিয়ে নিতে হবে। আমি এখানে ননস্টিকের মধ্যে দুধটা ফোটাচ্ছি। আপনারা ননস্টিকে বা মোটা কোনো তাওয়ায় দুধটা ফোটাবেন, তাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকবে না। দুধটা একটু ফুটে আসার পর আমি এর মধ্যে হাফ চামচ এলাচ গুঁড়ো দিলাম। এরপরে দেবো 7-8টা মতো জাফরান। জাফরানের যেমন সুন্দর একটা ফ্লেভার আসে, তেমন সুন্দর একটা কালারও আসে। আর একটু ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। তাতে একটা ক্রিমি টেক্সচার আসে, যেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপরে দেবো মিষ্টি স্বাদের জন্য 4 চামচ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে চিনি দেবেন। যেহেতু এই মিষ্টিটা বানানোর সময় আমি চিনির শিরা ইউজ করছি, তাই এখানে আমি চিনিটা একটু কমই দিলাম। এবার দেখুন প্রায় রাবড়ির মতো ঘন হয়ে গেছে। আর বেশি ফোটাবো না, কারণ ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এবার চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে একটু চিটচিটে হওয়া মতো ফুটিয়ে নেব। খুব বেশি ঘন করার দরকার নেই। চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এদিকে আমি 4টে স্লাইস ব্রেড নিয়েছি। আমি পরে কিন্তু আরও 2টো স্লাইস ব্রেড কেটে দিয়েছি। এবার চারদিকটা ভালো করে কেটে নিচ্ছি। ধারের যে শক্ত অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন। এখানে আমি ব্রেডগুলোকে 4 টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে গোটাও দিতে পারেন বা চিকন করেও কেটে নিতে পারেন, যেমন আপনাদের পছন্দ। দেখুন আমি এখানে কিন্তু ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। খেতে যেমন টেস্টি হয়, মুখে দিলে কিন্তু একদম গলে যায়। দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি। এইভাবে আমি সব কটা ব্রেড কেটে নিলাম। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু বানিয়ে ফেলা যায় ঝটপট, খুব বেশি সময় লাগে না। এবার আমি ব্রেডগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। তার জন্য আমি এখানে দিয়েছি সামান্য সাদা তেল আর তার মধ্যে 1 চামচ ঘি। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু মিষ্টিতে দারুণ লাগে। আমি এখানে শ্যালো ফ্রাই করছি, কারণ আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। ডিপ ফ্রাই করতে গেলে কিন্তু রুটিগুলো তেলটাকে সোপ করে নিয়ে খুব বেশি তেল তেলে হয়ে যায়। তাই জন্য আমি এখানে অল্প তেলে শ্যালো ফ্রাই করে একটু মুচমুচে করে ভেজে নিলাম। সবগুলো ব্রেড ভাজা হয়ে গেছে। এবার আমি চিনি শিরার মধ্যে 2 থেকে 3 সেকেন্ডের জন্য এপিট ওপিট করে ব্রেডগুলোকে একটু চিনি শিরার মধ্যে রাখবো। খুব বেশিক্ষণ রাখবো না, তাহলে কিন্তু ব্রেডগুলো একদম নরম হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে না। একটু মুচমুচে হলেই কিন্তু বেশি ভালো লাগবে। 2 থেকে 3 সেকেন্ডের জন্য আমি এপিট ওপিট করে নিয়ে সব কটা ব্রেডই তুলে নিচ্ছি। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি ব্রেডগুলোকে সুন্দর করে সাজিয়ে ওপর থেকে রাবড়িটা দিয়ে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। অপূর্ব স্বাদের একটা মিষ্টি, ঝটপট বানিয়ে নেওয়া যায় আর অদ্ভুত সুন্দর লাগে খেতে। ওপর থেকে আমি কুচি করে রাখা বাদাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্তাও দিতে পারেন, একটা গ্রিনিশ কালার আসলে দেখতে বেশি ভালো লাগবে। আর কয়েকটা জাফরানও ছড়িয়ে দিয়েছি। এবার কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, দারুণ কিন্তু খেতে হয়েছিল। অবশ্যই বাড়িতে বানাবেন। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।